BJP खालायनाय रंनि नखुबनो सबाय सुक्रुब खालायजागौ हिनै BJP नि MLA तफासल हुसेन एरें ताताल कक साइ दंगो हिनै दिनै बक्स नगरनि आरनि टंकसं तंनाय लुकुरक MLA तफासल हुसेननि ककनति कक फिरमुं दुलाइखा MLA तफासल हुसेन एरें न ताताल कक सावै टंकसं तंनाय लुकुरकनि साकाव माजरा कतर माजरा बेरै दंगो हिनै MLA तफासल हुसेननि ककनो लुकुरक सावै खोनारिखा लाइथांनाय सालगबो MLA तफासल हुसेन एरें ताताल कक सावै टंकसं तंनाय लुकुरकनि साकाव गोबांमा माजरा कतर माजरा बेरखा हिनैबो दिप्रामथानि वारियार खरकसा माइनरिटिनि आदं साहा आलम कक्तमा थुनारनि बुसंग सावै खोनारिखा खोनावैनायदि नर्थ इस्ट लाइभ टिप्रा चिनि मांप्लिव तरफ সেটার কারণটা হচ্ছে আজকে সকালবেলা কপারদল আমরা বাসার বিধায়ক সে মহামায়াকে নিয়ে আইছে সকালে তো নিয়ে আইনার পরে আমরা সবাই দেখতাম আইছি দেখতে আমি সবাই কপারদল লগে গেছে গা তারপর মহামায়া তার নিজের দোকানের বাড়িঘর পিঠ ভেড়াগুলোতে নিজের কাঠের কথা চিরাফেরা করতেছে তো আমরা তো দেখে গেছি তারপরে আমরা জানতে পারিনি যে এমন ঘটনা হইব কিন্তু তাই যে তীব্র মতের নাবি যে বদনাম করতেছে কিন্তু এটা অনেকটাই ভুল আমরা কোনোদিন অশান্তি চাইছি না আমরা শান্তিভাবে থাকতে চাইছি আমরা মহারাজা আপনার কোনোদিন কইছিল যে তোমরা অশান্তি সৃষ্টি করো বলে আমরা শান্তি চাই তাই নিজে যে কামটা করছি আমরা গ্রামবাসী কেউ তার দোকানের মধ্যে কেউ আইসেও না কেউ কিছু করছেও না আমরা এখানে কোনো উনি তো অভিযোগ করতেছে আপনারা এটা ভাঙচুর করছেন না এটা মিথ্যা অভিযোগ আমরা কোনদিন গ্রামবাসী এই কামটা করছি না কেন বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক আমরা সবাই আমরা সবাই এক জায়গাতে আজকে উপস্থিত হয়েছি যদি মিলে চাইতো তো তাহলে আজকে আমরা মতো তাই শান্তিভাবে থাকতে পারতো কিন্তু তাই অশান্তি সৃষ্টি করতেছে তাহলে ওনারা এই যে লন্ডভন্ড কে করছে এই নিজে করছে আমরা কাছে প্রমাণ আছে আমরা দেখছি সবাই দেখছি গ্রামের সবাই দেখছি আমরা কাছে প্রমাণ আছে তাই নিজে কামটা করছি তারা স্বামী স্ত্রী মিলে কামটা করছি তাই নিজের বিষয়টা মানুষের কাছে প্রুফ করানোর লেগে তাদের অভিযোগ তাদের ঘর থেকে 3 লক্ষ টাকা সেটা ওটা মিথ্যা কথা সেটা আপনারা ভালো করে জানেন আমরা গ্রামবাসী ভালো করে জানি এটা ওটা মিথ্যা এই যে বললো সফরজল আমরা বিধায়ককে যে কথা কইলো তার ঘর বাড়ি বা আগুন দিয়ে পুজো লেছি অনেক কিছু করছিল এটা মিথ্যা কথা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা বর্তমানে আছি দয়ালপাড়াতে এখানে ভোটের দিন থেকে একটা ষড়যন্ত্র চলছে আপনারা সবাই অবগত আছেন যে এখানে প্রভাবশালী এখানে এসে বোম মেরেছে 6 রাউন্ড গুলি করেছে আমাদের কর্মীদের এখানে মাথা ফাটিয়েছে বিশ্রামগঞ্জে আপনারা দেখেছেন অভিরাম দেববর্মার এখানে 5টা স্পিচ লেগেছে এখানে বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে আমরা ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের নাগরিক প্রত্যেকেই যে কোনো দল করতে পারি আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমরা এখানে একজন বিজেপির সমর্থক কর্মী ওনার বাড়ি আমাদের পার্টির কর্মীরা পাহারা দিয়ে রাখছে যেন ওনার কোনো সমস্যা না হয় শুধু শুধু মিথ্যা ব্লেম দিয়ে
আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ পাহারা আজকে এতদিন ধরে, তাহলে পুলিশের সামনে কিভাবে ঘরটা ভাঙলো? আমরা খবর পেয়েছি এখানের বিধায়ক উনি নিজে ভোরবেলা এই ঘরটা ভেঙে তছনছ করে দিয়েছে, তছনছ করে আমাদের কর্মীদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। এখানে একটা আমরা শুনেছি এখানে নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনবে, আমাদের রাজীব ভট্টাচার্যজিকে আনবে। এখানে মিথ্যা একটা ষড়যন্ত্র সাজিয়ে আমাদের নামে একটা ব্যায়াম তোলার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, অবগত আছেন। আমরা এইসব সংস্কৃতির, এইসব সন্ত্রাসীর আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। সেই সঙ্গে বলতে চাই, যদি মনে করেন ক্ষমতার জুড়ে, ক্ষমতার পাওয়ারে আপনারা আমরা সাধারণ মানুষকে, সাধারণ নাগরিককে আপনারা হ্যারাসমেন্ট করতে পারবেন, মিথ্যা মামলা দিতে পারবেন। এর আগেও আমরা 35 জনের নামে এখানে কেস করেছি, এখন পর্যন্ত একজন অ্যারেস্ট হয়নি। কেন হয়নি অ্যারেস্ট? যারা আক্রমণ করেছে এখানে প্রত্যক্ষদর্শী প্রত্যেকটা মানুষ সাক্ষী দিয়েছে তাদের নামে। তারা এখানে এসে সন্ত্রাস করেছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা মহারাজার আদর্শে চলি। আমাদের মহারাজ এই ত্রিপুরা রাজ্যকে শান্তিপ্রিয় বানাতে চাচ্ছে, সন্ত্রাস মুক্ত বানাতে চাচ্ছে। কিন্তু এই সন্ত্রাসগুলা কে করছে আজকের দিনে? রাজনৈতিক ক্ষমতার জুড়ে মানুষকে এখন সাধারণ মানুষকে মানুষ মনে হচ্ছে না, সাধারণ মানুষের রক্তকে রক্ত মনে হচ্ছে না। আমরা নিন্দা ও ধিক্কার জানাই। সেই সঙ্গে আমরা যে 35 জনের নামে থানাতে এফআইআর করেছি, সেই সকল সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি। তা না হলে এই সন্ত্রাসগুলো আরো বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটাকে এসে তারা নিজেরই ভেঙে আমাদের কর্মী সমর্থকদের নাম দিচ্ছে। এটা কোথাকার গণতন্ত্র? আমরা কোথায় আছি বর্তমানে? আমরাও মানুষ। আমাদের কর্মী সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গার মধ্যে। আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। নমস্কার। মুখ্যমন্ত্রী সকাল থেকে এখানে আসবেন বলে যে প্রচার হয়েছে এবং গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আসলেন, যেই জায়গায় আসার কথা, মহামায়ার দেবরমার বাড়িতে আসার কথা, পরিদর্শন কথা, কিন্তু ওখানে নামলেন না, সোজা চলে গেলেন ওনার বাড়ির পাশ দিয়ে। কি বলবেন? শুনুন, আমরা কিছুদিন আগে একটা রেকর্ডিং দেখেছি। আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আমাদের ত্রিপুরা পুলিশকে ধমকাতে আমাদের ওসি বাবুকে বিভিন্ন ধরনের আক্রমণ করেছে। ওই দিনও রেকর্ডিং এ বলেছে এই মহামায়ার নাকি বাড়িটা ভাঙ্গা হয়েছিল। তাহলে এতদিন ভালো ছিল বাড়িটা, আজকে সকাল ভোরবেলা ভেঙেছে বাড়িটা। তাহলে উনার কথা আর আজকের দিনের কথা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ছিল, সম্পূর্ণটা বানাটে ছিল। তো আমরা হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি খুব ভালো মানুষ, উনি হয়তো বুঝে গেছে যে এটা মিথ্যা ষড়যন্ত্র, যে কারণে উনি পরিদর্শনে আসার কথা ছিল এখানে, কিন্তু উনি আসবে না, উনি আসেনি। ধন্যবাদ।